আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ইউ আর ওয়াচিং মাই অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওটা হচ্ছে গাইজ আপনাদের অনেক রিকোয়েস্টের একটা ভিডিও। আজকের ভিডিওতে আমি আমার যে ফর্কটা মানে রিসেন্টলি যে ফর্কটা নিয়েছিলাম আর কি, তো এটা লাইক 4-5 মাস ধরে ইউজ করতেছি। তো অনেক আসলে রিকোয়েস্ট করছিলেন যে ফর্কটার একটা রিভিউ দেওয়ার জন্য। তো আজকে ফাইনালি এই ফর্কটার আমি রিভিউ দিতে যাচ্ছি। এই ফর্কটার রিভিউ দেখার পর হতে পারে এটা আপনার জন্য একটা বেস্ট চয়েস। যত ডিটেলস আছে ইন্ডিভিজুয়ালি সবকিছু নিয়ে আমি আলোচনা করবো। সো আই হোপ ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আর বেশি কথা না বলে চলেন ভিডিও শুরু করা যাক। সো লেটস সি। তো ফার্স্ট আসা যাক এই ফর্কটার ব্র্যান্ডের মধ্যে। তো এটার ব্র্যান্ড হচ্ছে স্প্লামজার অ্যান্ড এটা হচ্ছে এয়ার ফর্ক। এই ফর্কটা হচ্ছে 120 mm। 120 mm হওয়ার কারণে আসলে আপনি এখানে একটা প্লাস পয়েন্ট পাচ্ছেন, সেটা হচ্ছে কাজে আপনার যদি হাইট 6 ফিট অথবা 6 ফিটের কাছাকাছি হন তাহলে 120 mm ফর্কটা আপনার জন্য অনেক বেশি প্রয়োজন আর কি। সেই হিসেবে আসলে এই ফর্কটা আপনার জন্য মানে পারফেক্ট হতে পারে। তো তার পাশাপাশি আরো কিছু ডিটেলস আছে, সেগুলো আস্তে আস্তে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো ওইগুলো দেখার পর আপনি ক্লিয়ার হবেন যে এই ফর্কটা আসলে আপনার জন্য কেমন। তো গাইজ এরপর আসবো আমি এটার ম্যাটেরিয়ালের মধ্যে। সো এটার ম্যাটেরিয়াল হচ্ছে অ্যালুমিনিয়াম। এন্ড গাইজ অ্যালুমিনিয়াম হওয়ার কারণে বুঝতে তো পারতেছেন ওয়েটটা একটু কম হবে, স্বাভাবিক। সো এটার ওয়েটটা হচ্ছে গাইজ 1500 থেকে 1600 গ্রামের মতো। নর্মালি এয়ার ফ্রক ওয়েটটা অনেক কমই হয়ে থাকে। এটার ভিতরে স্প্রিং এর যে ইয়েটা ওইটা এক পাশে নাই, এক পাশে আছে, দ্যাটস ওয়াই ওয়েটটা কম আর কি। এয়ার ফ্রক আসলে কাজ করে কি হবে, এটা যদি সিম্পল আমি আপনাদেরকে কয়েকটা ক্লু দিতে যাই তাহলে ফার্স্ট এর মধ্যে আছে একটা ভিতরে টিউবের মতো, যেটা আসলে অনেক বেশি রিস্কি বলতে পারেন। রিস্কি হওয়ার কারণ হচ্ছে গাইজ এটাতে যদি কোনো মতে এটা লিক করে তাহলে এটা মানে পুনরায় সার্ভিস করার কোনো ওয়ে নাই। এন্ড গাইজ এটার মধ্যে এক সাইডে অয়েলের একটা বাম্পার আছে, অর্থাৎ এখানে অয়েল ইনস্টল করা থাকে। যার কারণে অয়েল ইনস্টল করার কারণে টিউবের সাথে মানে আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট তৈরি হয়, যেটা থেকে আসলে এটা এয়ারপোর্টের যে সিস্টেমটা ওইটা কার্যক্রমটা মানে চলতে থাকে আর কি। আর গাইজ এটার মধ্যে পাম্প দেওয়া লাগে, অর্থাৎ এখানে যে চিবিটা দেখতে পারতেছেন এটা খুললে আসলে আপনি এখানে এয়ার ইনস্টল করতে পারবেন। এটা অনেক ইজি গাইজ। আপনি লাইক হাওয়া দেওয়ার দোকান যেগুলা মানে বাইকের হাওয়া দেয় ওইরকম দোকানগুলোর মধ্যে গেলে আপনি আসলে এখানে হাওয়া দিয়ে নিতে পারবেন, ওটা নিয়ে কোনো পেইন নাই। আর যেগুলো পেইন ওগুলো একটু পরে বলতেছি, বিকজ গুড সাইড গুলো আগে আলোচনা করা যাক। দেন গাইজ এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি চাইলে এটাকে টাইট অ্যান্ড লুজ করতে পারবেন, বিকজ এখানে নিচে একটা রিবন্ডের সিস্টেম আছে। রিবন্ডের সিস্টেম থাকার কারণে আপনি আসলে একটা ভালো সুবিধাই পাচ্ছেন। আপনার মানে হাওয়া দেওয়ার পর যদি আপনার মনে হয় যে এটা অনেক বেশি শক্ত হয়ে আছে তাহলে আপনি এটা রিবনটাকে হালকা লুজ করে দেবেন, অর্থাৎ মাইনাসে দিয়ে দেবেন। মাইনাসে দিয়ে দিলে এটা মানে স্মুথ হয়ে যাবে আর কি। হাওয়া দেওয়ার পর যদি মনে হয় যে এটা লুজ, দেন কাজ আপনি এটা টাইট দিয়ে দেবেন। টাইট দিয়ে দিলে এটা দেখবেন যে অটোমেটিক্যালি একটু মানে টাইট হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা সুবিধা। এয়ারপোর্টের মধ্যে নর্মালি এটা থেকেই থাকে। নর্মালি আমরা ভাবি যে এয়ারপোর্টের মধ্যে নর্মালি এয়ারই থাকে, বাট অন্য কিছু থাকে না। সো এটা আসলে সম্পূর্ণ ধারণাটা আপনাদের ভুল, বিকজ এটার মধ্যে স্প্রিংও থাকে এক সাইডে, আর এক সাইডে থাকে অয়েলের যে পাম্পটা ওইটা। সো স্প্রিং থাকে গাইজ এই সাইডে, অর্থাৎ ডাইন সাইডে। আর গাইজ হাওয়ার যে সিস্টেমটা এটা থাকে বাম সাইডে। স্প্রিংটা অত তুলনামূলকভাবে বেশি বড় না। আমাদের যে লোহার সাসপেনশন গুলা ওইগুলাতে মানে যেগুলো আমরা স্প্রিং দেখতে পাই ওগুলোর তুলনায় এটার যে সাইজটা ওটা একটু মানে ছোট আর কি, যার কারণে এটা সার্ভিসও আপনাদেরকে বেটার দেয়। অনেকে বলবেন যে ভাইয়া এয়ারপ্রোকে মানে কতটুকু হাওয়া দেওয়া আমাদের জন্য বেটার। সো আপনার ওয়েট অনুযায়ী এটা মানে ডিপেন্ড করে। সো এটা যদি আপনার 70 থেকে 80 হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই 80 থেকে 90-র মধ্যে হাওয়া রাখার ট্রাই করবেন। আর যদি আপনার ওয়েট যদি 50 থেকে 60 হয় তাহলে আপনি এখানে 50 থেকে 60 দিতে পারেন। ওয়েটের সাথে মানে এটা কম্প্রোমাইজ করে আপনাকে এটা মিলিয়ে নিতে হবে। আর যদি বলেন যে স্মুথলি একটা সার্ভিস দেওয়ার জন্য আপনাকে হাওয়া দেওয়া দরকার তাহলে আপনি 40 থেকে 50 দিতে পারেন, বাট ওটা অনেক বেশি কম হয়ে যায়। সো আপনি ট্রাই করবেন, যেটা রেকমেন্ডেড সেটা হচ্ছে 70 থেকে 80। এটা এয়ারফ্রক যে কোম্পানিগুলা ওইগুলো এটা সাজেস্ট করে থাকে। সো ওই হিসেবে আমি আপনাদেরকে বললাম আর কি। সো এটা হচ্ছে আপনার জন্য বেটার একটা অপশন। কেউ বলে থাকে না, আমি অনেক ঘাটাঘাটি করে অনেক ওয়েবসাইট থেকে এগুলা কালেক্ট করছি। এন্ড গাইজ এখন আমরা এটাকে কম্পেয়ার করবো মানে এ রেঞ্জের মধ্যে যতগুলো ফর্ক আছে ওইগুলোর সাথে। সো এ রেঞ্জে লাইক 5 থেকে 8 হাজার টাকা বাজেটের মধ্যে যে ফর্ক গুলো আছে হাতে গোনা কয়েকটা ফর্কই আপনি খুঁজে পাবেন। এক্সিএম পাবেন, দেন ব্যালোনি ফর্ক যেটা ওইটা পাবেন, ওটা রিসেন্টলি মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে। এরপর আপনারা পাবেন ম্যাক্স লাইট। কিছুদিন আগে নানলিও নামের একটা ফর্ক ছিল মার্কেটে, ওটা যদি এখন অ্যাভেলেবেল না। ওগুলোর সাথে কম্পেয়ার করে এই ফর্কটা আসলে কেমন ওইটা এখন আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট আসা যাক এক্সিএম এর সাথে। সো এক্সিএম এর 100 mm কখনো এটার সাথে কম্পেয়ার করার মতো না। 120 mm যদি কম্পেয়ার করি তাহলে 120 mm এর থেকে এটা অবশ্যই এগিয়ে থাকবে, বিকজ 120 mm এর যে সেলগুলো থাকে ওগুলো থাকে খুবই নর্মাল। নর্মাল হওয়ার কারণে দেখা যায় যে 4-5 মাস পরেই গজা শুরু করে দেয়, যার কারণে কখনোই আমি আপনাকে মানে ওটা সাজেস্ট করবো না। যদিও এক্সিএম একসময় অনেক জোস ছিল অ্যান্ড মার্কেটের মধ্যে এক্সিএম এর অরিজিনাল প্রোডাক্ট গুলো ছিল, যার কারণে ওগুলো অনেক জোস ছিল। অ্যান্ড বর্তমানে এখন এসে কপি বের হয়ে মানে অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এক্সিএম এখন কি বলবো 3,000 সাড়ে 3,000 টাকার মধ্যে এক্সিএম পাওয়া যায়, বাট ওগুলা কপি, দ্যাটস ওয়াই আসলে এত কম রেঞ্জে আপনারা পাচ্ছেন। লাইক এখন যদি অরিজিনাল যেগুলা মানে বলে সেল দিতেছে মার্কেটের মধ্যে, মানে বাংলাদেশের কথা বলতেছি আর কি, মানে 5,500-6,000 টাকা রেঞ্জের মধ্যে সেল দিতেছে
ওইগুলো আসলে কেন জানি অনেক নর্মাল দিতেছে কোম্পানি, আমি এটা বুঝতেছি না। প্রাইস হিসেবে অনেক স্ট্রং হওয়ার কথা ছিল, বাট তুলনামূলকভাবে অনেক কমই স্ট্রং। এটার স্প্রিং যেগুলো থাকে ওইগুলো ভিতর থেকে অনেকটা ছেড়ে দেয়। আমাদের রনি আহমেদ ও এক্সিএম ইউজ করে, লাইক 1 বছর ইউজ করার পর ও স্প্রিং এর যে ইয়াগুলা ওইটা ছেড়ে দিছে। এমন মিলে ওইটা মানে ছুটে গেছে ভিতর থেকে, মানে খোলার কোনো অপশন নাই, ভিতর থেকে যে নাটটা ওটা ভিতর দিয়ে ঢুকে গেছে। সো এটা এখন সার্ভিস করার কোনো ওয়ে নাই। দ্যাটস ওয়াই এক্সিএম হার্ড ইউজ কখনো রেকমেন্ডেড না। Then এখন যদি আসি আমরা ম্যাক্স লাইটের মধ্যে, ম্যাক্স লাইট আর এটা বলতে পারেন মায়ের পেটে দুইটা খালতো ভাই আর কি, মানে এই দুইটা সেমই, জাস্ট কালারের মধ্যে একটু ডিফারেন্ট। কালারটা এটা কিছুটা লাইট অ্যান্ড ম্যাক্স লাইটের কিছুটা ম্যাট ফিনিশ এ আর কি। আর দুইটাই চাইনিজ, অ্যান্ড ম্যাক্স লাইট আর এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা দুটোটাই সেম। অ্যান্ড আপনি ম্যাক্স লাইটও নিতে পারেন, এটাও নিতে পারেন। যদি আপনার ম্যাট ফিনিশ কালার লাগবে তাহলে আপনি ম্যাক্স লাইট চুজ করতে পারেন। আর যদি বলেন যে আপনার লাইট কালার লাগবে, অর্থাৎ একটু চকচক করতে হবে আর কি, তাহলে আপনি স্প্লামজারটা দেখতে পারেন। তো এরপর আমরা আসবো গাইস ব্যালোনিতে। ব্যালোনিও কয়েক মাস আগে রিলিজ হয়েছে বাংলাদেশের মধ্যে। তো ব্যালোনির সাথে যদি এটা কম্পেয়ার করতে যায় তাহলে অবশ্যই গাইস ব্যালোনি এগিয়ে থাকবে। আর একটা আছে ব্যালোনি লো প্রাইসের মধ্যে, 6500 টাকা, ওটা একটু লো, ওটা এটার থেকে পিছিয়ে থাকবে। তো এই রেঞ্জের যে প্রক গুলো আছে ওইগুলোর সাথে আমি কম্পেয়ার করলাম গাইস। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে কিছু ফর্ক সাজেস্ট করবো। তো এতক্ষণ ধরে আমরা অনেক গুড সাইড নিয়ে আলোচনা করলাম, এখন কিছু ব্যাড সাইডের মধ্যে আসা যাক। সো ফার্স্ট এর ব্যাড সাইড নিয়ে যদি আমি আলোচনা করি তাহলে গাইজ আমি এটা লাইক আজ 7-8 মাস ধরে ইউজ করতেছি রানিং। সো এটা ইউজ করে আমি বুঝতেছি যে আসলে এটা যে সেলগুলা ওইগুলা ডে বাই ডে অনেকটাই নর্মাল হয়ে যাচ্ছে। লাইক এখনো নর্মাল হয়নি, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা নর্মাল হয়ে যাবে। তাছাড়া এই যে ফরগুলো অর্থাৎ ম্যাক্সলাইট ডেস প্লামজার, ওগুলো তো সেম ভেরিয়েন্টই। ম্যাক্সলাইট তো আগে রিলিজ হয়েছে, দ্যাটস আমার কিছু ভাই ব্রাদার ম্যাক্সলাইট ইউজ করতে আগে, তো ওগুলার ইউজিং এক্সপিরিয়েন্স দেখছিলাম। ফগগুলা দেখতাম যে ভিতর থেকে গোস্ত আছে। সো আমার কেন জানি এখন মনে হচ্ছে যে আমারটাও কিছুদিন পর গজা স্টার্ট দেবে। মানে লাইক এই যেভাবে যে লড়াইলে মানে যে ফিলটা করা যায় আর কি, ওই হিসাব থেকে মানে আমার কিছুটা ধারণা আছে যে এটা ভিতর থেকে সেলগুলো হালকা হালকা লড়ে গেছে, যার কারণে এটার ফিলটা আমার কাছে ওইরকম মনে হচ্ছে। তো নেক্সটে আমি আপনাদেরকে একটা জিনিস রেকমেন্ড করবো, সেটা হচ্ছে গাইস স্টান্টের জন্য কখনো এয়ার ফগ না। সো এটা শোনার পর আসলে আপনারা অনেকেই স্যাড ফিল করবেন। সো আসলে কেন বলবেন যে ভাই এতক্ষণ ধরে অনেক কিছুই বললেন, বাট এখন কেন বলতেছেন যে স্টান্টের জন্য এয়ার ফগ না? সো এখন আসা যাক ওই থ্রুর মধ্যে। সো স্টান্টের জন্য কেন এয়ারফ্রক না, সেটা হচ্ছে গাইজ যখন স্টান্ট করবেন, স্টান্ট করার সময় দেখবেন যে আপনার সাইকেলটা বিভিন্নভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। এর ভিতর যে পাম্পের যে সিস্টেমটা, যে একটা টিউব থাকে অর্থাৎ যেটার মধ্যে পাম্পটা ইনস্টল হয়ে থাকে আর কি, ওই জায়গাটা আসলে স্টান্ট করতে করতে একটা সময় দেখা যায় যে ওটা বিভিন্নভাবে ব্লাস্ট হয়। পুনরায় এটা আপনি সার্ভিস করার কোনো ওয়ে থাকে না। তাছাড়া গাইজ এয়ারফক কিন্তু নর্মালি এই বাজেটে কখনোই পাওয়া যেত না। রিসেন্টলি চায়না থেকে রিলিজ হওয়ার কারণে আপনি এটা অনেক কমের মধ্যে পাচ্ছেন, তো যার কারণে এটা সেলটা নর্মাল হবে, এটাই স্বাভাবিক। আর ম্যাক্সলাইটের যে সেলগুলো দেওয়া থাকে ওইগুলো তো বললাম না। আর সেল হিসেব করে যদি ম্যাক্সলাইটের সাথে স্প্লামজারের সাথে কম্পেয়ার করতে যাই তাহলে সেই হিসাবে অবশ্যই স্প্লামজারটা এগিয়ে থাকবে। তো এখন যদি আসি এই ফ্রকটা আপনি লাইক কয়দিন ইউজ করতে পারবেন, মানে স্মুথলি কয়দিন রান করতে পারবেন। সো আপনি যদি হার্ড স্টান্ট রাইডার হয়ে থাকেন তাহলে এটা আপনারা 1 থেকে 1.5 বছরের মধ্যে স্মুথ একটা পারফরমেন্স পাবেন। এরপরই দেখা যাবে যে পারফরমেন্সে ঘাটতি দেখা দেবে, অর্থাৎ এরপরে ফ্রকটা দেখবেন যে অ্যাকুরেটলি আপনাকে সার্ভিস দিচ্ছে না, লাইক বসতেছে, দেন পাম্পিং এ দেখছেন স্লো ভাবে আপ এন্ড ডাউন হচ্ছে। এরপর হয়ে যাক বাজেটের মধ্যে। তো এই বাজেটটা আসলে এই ফ্রকটা কেমন? সো এই বাজেটে বলবো যে ফ্রকটা অবশ্যই বেস্ট, বিকজ এই বাজেটটা অন্যান্য কোনো ফ্রকে যদি আপনারা এটার সাথে কম্পেয়ার করেন অবশ্যই এটা অনেক এগিয়ে থাকবে। কেননা এটার যে সেলগুলা ওইগুলা এক্সিএম দেন স্প্লামজার ওইগুলোর তুলনায় অনেক বেশি স্ট্রং, সেই হিসেবে আর কি এটা এগিয়ে থাকবে। তো আপনারা যদি 7 থেকে 8 হাজার টাকার মধ্যে কোনো ফ্রক চুজ করে থাকেন হতে পারে এটা আপনার জন্য বেস্ট। তো তাছাড়া যদি এর থেকে ভালো একটা আপনাদেরকে আমি আইডিয়া দিয়ে সাজেস্ট করি তাহলে সেটা হবে রকশক। বর্তমানে গাইজ রকশকের কয়েকটা বেস্ট মডেল মার্কেটের মধ্যে লঞ্চ হয়েছে, XC30, 28, দেন 32, ওইরকম কিছু বাজেট ফ্রেন্ডলি ফর্ক মার্কেটের মধ্যে ইনস্টল হয়েছে। সো ওইগুলোর সাথে যদি আপনি এটাকে বিট করেন তাহলে ওইগুলোর সাথে এটা কিছুই না। মানে রকশক তো বুঝতে পারতেছেন, রকশক একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তার পাশাপাশি রিসেন্টলি যেগুলো লঞ্চ হয়েছে ওগুলো হচ্ছে কয়েল ফক। তো কয়েল ফক তো স্ট্যান্ডার্ড জন্য অলওয়েজ রেকমেন্ডেড, যার কারণে এগুলোর থেকে ওইটা আমি আপনাকে বেশি সাজেস্ট করবো। যদিও এটার পাশ ওগুলোর তুলনায় বেশি একটু, লাইক 10 থেকে 12 হাজার টাকা। তো 10 থেকে 12 হাজার টাকা হিসাব করতে গেলে এটা 7,500 টাকা এখন বর্তমানে মার্কেটের মধ্যে এটা পেয়ে যাবেন আপনারা। আর ওটা হচ্ছে সামথিং 11-12 এরকম হবে। বিভিন্ন শপে বিভিন্ন রেটের মধ্যে সেল দিচ্ছে। তো সেই হিসাব করতে গেলে গাইজ আমি বলবো যে আপনাদেরকে যদি আপনার একটু বাজেট বেশি থাকে তাহলে অবশ্যই এগুলো না নিয়ে, অর্থাৎ এয়ারফ্রক না নিয়ে রকশকের যে কয়েল ফ্রক গুলা ওইগুলা নেওয়া আপনার জন্য বেটার হবে। এটার পর যদি আমার চেঞ্জ করার অপশন থাকে তাহলে অবশ্যই আমি রকশকেই যাব, বিকজ রকশক আমি এর আগে ইউজ করছি। রকশকের পারফরমেন্স অস্থির লেভেলের, যেটা আসলে বলার মতো না। সো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাইতে ভুলবেন না। শুনি আমাদের চ্যানেলের মধ্যে আমার এই সাইকেলের একটা রিভিউ ভিডিও আসতেছে, অনেকে চাইছিলেন আমার এই সাইকেলটার একটা রিভিউ ভিডিও শেয়ার করার জন্য। তো ফাইনালি কিছুদিনের মধ্যে আমাদের চ্যানেলের মধ্যে আমার এই
সাইকেলের একটা সম্পূর্ণ রিভিউ ভিডিও আসতেছে। আমি আসলে কখনো আমার এই সাইকেলের রিভিউ ভিডিও বানাই নাই, দ্যাটস ওয়াই এটা অনেক বেশি ইন্টারেস্টিং। তার পাশাপাশি গাইজ আমাদের অলমোস্ট 10K সাবস্ক্রাইবার হয়ে আসছে। সো আমাদের 5K সাবস্ক্রাইবারের মধ্যে একটা কিউএনএ অ্যান্ড একটা সেলিব্রেট ভিডিও করার কথা ছিল, বাট খুব দ্রুত দেখতেছি 10K সাবস্ক্রাইবারে চলে আসছে। দ্যাটস ওয়াই ভাবলাম যে 10K তে একটু বড় করে ওটা করবো। দ্যাটস ওয়াই গাইজ অনেক বেশি স্পেশাল কিছু আসছে। আর যদি আপনাদের সাসপেনশন নিয়ে ইন্ডিভিজুয়াল কোনো ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন হয়, সেটাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। মানে কোনো যদি আপনাদের সন্দেহ থাকে যে সাসপেনশন কোনটা কেমন, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। দেন আমার ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখানে আমাকে কমেন্ট করলে আমি আপনাদেরকে জানাবো যে ফ্রকটা আসলে কেমন। আর গাইজ সাসপেনশন নিয়ে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছে আছে, সেটা হচ্ছে মানে মার্কেটের মধ্যে বর্তমানে বাংলাদেশের মধ্যে যতগুলা ফ্রক আছে সবগুলা ফ্রকের মানে ইন্ডিভিজুয়াল একটা ভিডিও বানাবো সবগুলো ফ্রক নিয়ে। তো দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। অনেক বড় একটা ব্রেক হয়ে গেছে গাইজ, এখন থেকে রেগুলার ভিডিও ইনশাল্লাহ মেক করবো আপনাদের জন্য শুধু। আর আপনারা আমাকে আপনাদের ভাই হিসেবে শুধু সাপোর্ট দিয়ে যাবেন। সো এতটুকুই, আরো স্টান্ট তো হবে ভরপুর। তো আর কি, ইনশাল্লাহ আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, খোদাফেজ, পিস গাইস।